অনেকে আপনারা প্রশ্ন করেছেন যে এই সময় ডিফেন্স মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা যায় কিনা। ঠিক আছে, তা নিয়ে এই ভিডিওটা ডিটেলসে একটু আলোচনা করব, মিউচুয়াল ফান্ড নিয়ে, স্পেশালি ডিফেন্স সেক্টরের উপর মন দিয়ে ভিডিওটাকে শুনবেন। ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। প্রথমেই বলি, দেখুন এখানে আপনার স্ক্রিনে এইচডিএফসি ডিফেন্স ফান্ড খোলা আছে। আমি কিন্তু কোনো রকম রেকমেন্ডেশন দিচ্ছি না, জাস্ট একটা ফান্ড এক্সাম্পলের জন্য আপনার সামনে খুলেছি যে ফান্ডগুলো কি ব্যাপার কি না করে। প্রথমেই বলিনি এই ফান্ড নিয়ে বলার আগে যে ডিফেন্স সেক্টরে আমি পার্সোনালি তো বুলিশ, ঠিক আছে, এখন দেখতেও পাচ্ছেন ব্যাপারগুলো। তবে এই যে বিশাল বড় লং টার্মের জন্য বুলিশ তা কিন্তু আমি নই। কিছু সময়ের জন্য, ধরুন 2 বছরের জন্য, 3 বছরের জন্য, এরকম ব্যাপারটা। কেন বলছি, দেখুন ডিফেন্স সেক্টরের বেশিরভাগ ডিফেন্স সেক্টরে কোথায় আসে, আপনার সরকারের উপর নির্ভর করে, সরকারের পলিসির উপর নির্ভর করে। সুতরাং সরকারের পলিসি যদি চেঞ্জ হয়ে যায় সেটা কিন্তু খুব ভালোভাবে এফেক্ট করে ডিফেন্স সেক্টরের উপর। সুতরাং এটা লং টার্মে সরকারদের পলিসি কি হবে, বিভিন্ন সরকার আসবে কি করবে সেটা আমাদের জানা নেই। সুতরাং টাইম টু টাইম বেসিসে আমাদের ডিসিশন নিতে হবে। ঠিক আছে, তো তাই জন্যই বলছি এমনিতে সেক্টরটা খারাপ একদমই নয়, খুব ভালো, এখন তো খুব ফ্লেভারে আছে। কিন্তু এই যে রিস্কটা আছে, তাই জন্যই আমি বলছি ভিউটা 2 বছর করে দেখলে আমার মনে হয় ভালো। মানে 2 বছর দেখলাম, তারপর আবার যদি দেখি না পলিসিগুলো একই রকম আছে, একই রকম ডিফেন্স সেক্টরকে ভালোভাবে দেখা হচ্ছে, তাহলে আবার পরের 2 বছরের জন্য প্ল্যান করা যাবে। যেমন রেলওয়ে সেক্টর, দেখুন রেলওয়ে সেক্টরটা আগে মাঝে খুব ভালো চলছিল, এখন তো রেলওয়ে সেক্টরটা অনেকটা দাঁড়িয়েই আছে, তা নিয়ে আর কথাবার্তা শোনা যায় না। সুতরাং এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। আমি ডিফেন্স সেক্টর নিয়ে এখন যে খুব ফ্লেভারে আছে বলে বলছি না, আপনি জানেন ডিফেন্স সেক্টর উপর থেকে কিন্তু অনেকটা কারেক্ট করেছে। আপনি যদি এইচডিএফসি গ্রোথ ফান্ডেরই ব্যাপারটা দেখেন, এইচডিএফসি ডিফেন্স ফান্ডের এর যদি উপরে দেখেন, উপরে এতটা উপরে ছিল, ঠিক আছে, সেখান থেকে কিন্তু ও অনেকটাই নিচে নেমেছিল, তারপর এখন তো একটু রিকভারি করেছে। ঠিক আছে, সুতরাং একদম যে টপে আছে এই সেক্টরটা তা নয়, টপ থেকে অনেকটা কারেক্ট করে আছে। যেমন আপনি হ্যালের উদাহরণ দেখুন, হ্যাল 5600 হাই করেছিল, তার থেকে নেমে 3000-এও এসেছে, এখন 4500-তে আছে, মিডিয়াম জায়গায় আছে। হ্যাল কেন বলছি, কারণ আমাদের যে নিফটি ডিফেন্স ইন্ডেক্স আছে তার মধ্যে সব থেকে বড় অ্যালোকেশন আছে, সব থেকে বড় স্টক হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক্স, তাই জন্যই হ্যালকে নিয়ে একটু বললাম। তাছাড়া আগের ভিডিওতেই বলেছি বিভিন্ন ধরনের আপনার বিইএল, মাঝগাঁও ডক থেকে শুরু করে কোচিন শিপইয়ার্ড, বিভিন্ন সোলার ইন্ডাস্ট্রিজ, তারপর আপনার মানে প্রাইভেট বিভিন্ন কোম্পানি সেগুলোও আছে, জেন টেকনোলজিস এক্সেট্রা। আচ্ছা, এটা যদি দেখেন ফান্ড বা এই সেক্টরটা 1 মাসে ভালো রিটার্ন করেছে, তবে 1 মাস মানে ক্যাটাগরির থেকে অনেক বেশি। মানে এটা ঠিক ক্যাটাগরি হিসাবে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ হিসাবে দেখাটা ঠিক হবে না, এটা একটা পার্টিকুলার সেক্টর, কিন্তু তাও রিটার্ন হিসাবে ঠিক আছে। 1 ইয়ারেও যদি দেখেন 16% রিটার্ন জেনারেট করেছে এই সেক্টরটা বা এই সেক্টরের মিউচুয়াল ফান্ডগুলো অন অ্যান অ্যাভারেজ, ইটস ওকে। যদি দেখেন যে স্টকগুলো কি, আমি একদম এটা জাস্ট উদাহরণ হিসাবে নিয়েছি, বারবার বলছি, হ্যাঁ, এইচডিএফসি মিউচুয়াল ফান্ড নিয়ে কোনো রেকমেন্ডেশন বা কিছু নেই, অ্যাডভাইজারি কিছু নেই। দেখতেই পাচ্ছেন হিন্দুস্তান অ্যারোনটিক্স, ভারত ইলেকট্রনিক্স, সোলার ইন্ডাস্ট্রিজ, বিইএমএল, সায়ান্ট, অ্যাস্ট্রা মাইক্রোওয়েভ, লার্সেন অ্যান্ড টিউব্রো, এই জিনিসগুলো আছে যেগুলো ডিফেন্স রিলেটেড জিনিস বানায়। এখন বলবেন লার্সেন অ্যান্ড টিউব্রো কেন, লার্সেন অ্যান্ড টিউব্রো কিন্তু ডিফেন্স রিলেটেড অনেক জিনিসপত্র কিন্তু সাপ্লাই করে, ঠিক আছে, তার জন্যই আছে। তো যাই হোক, আপনি একবার দেখে নিলেন বিভিন্ন জিনিসগুলো। তো এবার মানে ডিফেন্স সেক্টর নিয়ে যদি আমাকে বলেন, এবার আপনি ইনভেস্ট করবেন না করবেন সেটা আলাদা ব্যাপার। ডিফেন্স সেক্টর নিয়ে আমি বলিস, তবে ওই 2 বছর করে আমার ভিউ থাকবে, 2 বছর বাদে আবার অ্যানালিসিস যে হ্যাঁ ঠিক কিনা, না হলে প্রফিট বুক করে বেরিয়ে যাব, এরকম ব্যাপারগুলো থাকবে। কারণ এগুলো কিন্তু খুব রেড টেপের ব্যাপার থাকে। মানে রেড টেপ মানে বুঝতে পারছেন তো, মানে সরকারি লাল ফিতের বাঁধন। প্লাস আরো একটা জিনিস আছে, আরো একটা জায়গায় এই হ্যালেরই কথা বলছি, যখন বাইরে থেকে কিছু অর্ডার পায়, বাইরের কোনো দেশ থেকে, তার পিছনে কাঠি করতে কিন্তু অনেক দেশ লেগে যায় যে কেন, মানে হ্যাল থেকে কেন বিমান নিচ্ছেন, আমাদের থেকে নিন।
তোমরা বিমান নিলে ইন্ডিয়া থেকে হ্যালের বিমান নিলে কিন্তু আমি তোমার উপর স্যাংশন জারি করে দেবো, এক্সেট্রা এক্সেট্রা। এগুলো ভেতরে ভেতরে চলে। তার জন্য হয়তো কোনো দেশ হ্যালের কিনতে চাইলেও কিনতে পারে না। কেন? হ্যালের বিমানের দাম সস্তা। শুধু বিমান বলছি না, অন্যান্য ব্যাপারে বলছি, কেন অনেক কমব্যাট হেলিকপ্টারও ওরা এই তৈরি করে। আমি একটা উদাহরণ দিলাম। হ্যাঁ, সেটা নিতে গেলে অন্য দেশগুলোর চাপ থাকে, এই ব্যাপারগুলো কিন্তু আছে। সুতরাং ডিফেন্স সেক্টরটা খুব একটা ইজি জিনিস নয়, ঠিক আছে? সেখানে গ্লোবাল মার্কেটে দাঁড়াতে গেলে কিন্তু অনেক কঠিনাই হয়। মানে আপনি হয়তো টেকনোলজিক্যালি খুব উন্নত, কিন্তু আপনার থেকে জিনিস অন্যরা যাতে কিনতে না পারে তার জন্যও অনেক ব্যবস্থা চলে। তো সেই দিকেও একটু নজর রাখতে হবে। তাই জন্যই বললাম শর্ট টার্মের জন্য, মানে 2 বছর কথা বলছি কেন শর্ট টার্ম, ওটা 2 বছর একদম পাত্থার কা লকির মনে করবেন না। 1.5 বছরও হতে পারে, 1 বছর 8 মাস হতে পারে, বা 1 বছর 3 মাস হতে পারে। কথার কথা বলছি, মানে শর্ট টার্ম একটু ভিউ নিয়ে চলতে হবে। লং টার্ম ভিউ ওই যেমন টাইম টু টাইম ইভলভ হবে সিচুয়েশন, তার উপর ডিপেন্ড করছে। তবে মিডিয়াম টু শর্ট টার্মে কিন্তু, শর্ট টু মিডিয়াম টার্ম যাকে বলে, তাতে কিন্তু ডিফেন্স সেক্টরটা অ্যাজ আ হোল সেক্টর হিসাবে আমার ভালোই হবে বলে আমার পার্সোনাল ধারণা। এবার আমি ভুল হতে পারি। আপনি কারোর কথাই শুনবেন না, চলবেন না। নিজে থেকে অ্যানালিসিস করুন, নিজে থেকে দেখুন ব্যাপারগুলো। যদি মনে হয় হ্যাঁ কনফিডেন্স আছে, তাহলেই ইনভেস্টমেন্ট বা অন্য কিছুর জিনিস মধ্যে যাওয়ার চেষ্টা করুন। আবার বললাম, এটা সেক্টরাল ফান্ড, এর মধ্যে রিস্ক আছে। আমি পার্সোনালি কি ডিফেন্স সেক্টরে ইনভেস্ট করছি? উত্তর হলো না। আমি ইনডাইরেক্টলি করছি। মানে আমি ইনডাইরেক্টলি ডিফেন্স সেক্টরে করছি। মানে আমার কাছে এমন ফান্ড আছে, ধরুন স্পেশালি মোমেন্টাম ফান্ড আমার কাছে কিছু আছে, যার মধ্যে টপ হোল্ডিং গুলো কিন্তু ডিফেন্স সেক্টরের মধ্যে অনেক আছে। যেমন হ্যাল পোর্টফোলিওতে আছে, মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওর মধ্যে হ্যাল আছে, বিইএল আছে, এক্সেট্রা এক্সেট্রা। সেগুলো মোমেন্টাম মিউচুয়াল ফান্ডেরই পার্ট হিসাবে। তাই জন্য অন অ্যান এভারেজ আমি এর উপর বুলিশ। কিন্তু আলাদা করে আমি ডিফেন্স মিউচুয়াল ফান্ড কি কিনতে যাচ্ছি? উত্তর হলো না। আমি ডাইভার্সিফাইড মোমেন্টাম ফান্ডে আছি, one of the portion of my portfolio। এই নয় যে মোমেন্টামে পুরো 100% আমি লাগিয়ে দিয়েছি আমার পোর্টফোলিও, না। one of the portion of my portfolio is invested in the momentum mutual fund। তার মধ্যে ওই মোমেন্টাম মিউচুয়াল ফান্ডের মধ্যে কিন্তু এই ডিফেন্স সেক্টরের অনেক স্টক আছে ইন্ডিভিজুয়ালি। কারণ জানেন, মোমেন্টামে বিগত 1 বছর 1.5 বছরে এই ডিফেন্স স্টকগুলো ভালো মতন চলেছে, তাই জন্য এগুলোতে মোমেন্টাম মধ্যে চলে এসেছে। এইটা যাই হোক, ডিসক্লেমার দেওয়া থাকলো, নিজেরা বুঝে শুনে করবেন। তবে এই সেক্টরের উপর শর্ট টু মিডিয়াম টার্ম বেসিসে আমি বলিস, মানে এবার আস্তে আস্তে ভিউটা চেঞ্জ হবে, যেহেতু এগুলোর মধ্যে ওই বললাম সরকারের বাঁধন, তারপর বিভিন্ন ইন্টারন্যাশনাল অনেক ব্যাপারগুলো আছে। যাই হোক, আশা করি বোঝাতে পারলাম। ডিসিশনগুলো খুব সাবধানে নেবেন। ভিডিওকে ভালো লাগলে একটু লাইক করবেন। চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।